এবারের রোজাগুলো কিভাবে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আর রোজাগুলো এত সুন্দরভাবে রাখতে পেরেছি। না গরম না শীত, খুব সুন্দর ওয়েদার, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ইফতারের জন্য সবকিছু রেডি করছি। আজকের ইফতারে হালিম রান্না করব। তো এখানে আমি 1 প্যাকেট হালিম মিক্স নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা হালিম মিক্স 2 কাপ ফুটন্ত গরম পানিতে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো এখন আমি মাংসটা রান্না করব প্রেসার কুকারে। পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হাফ কেজির মতো হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর হালিম মিক্সের ভিতরে যে মশলার প্যাকেট ছিল সেখান থেকে আমি অর্ধেকটা প্যাকেট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণও দিয়েছি। তারপর খুব ভালো মতো আমি মাংসের সাথে মশলাগুলোকে মিক্স করে নিলাম। তারপরে এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 7টা সিটি বাজার পর আমি প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দিলাম। আর যেহেতু আমি এলপি গ্যাসে রান্না করছি আর হাতে আমার তেমন একটা টাইমও নাই, তাই আমি প্রেসার কুকারে হালিম মিক্সটাও দিয়ে দিব। হাতে টাইম থাকলে আমি আর প্রেসার কুকারে দিতাম না, তো তাড়াতাড়ির জন্যই আমি প্রেসার কুকারে এই হালিম মিক্সটা দিয়ে দিলাম। ডাল চালের যে মিশ্রণটা আর কি, সেটা দিয়ে দিলাম। তারপরে আমি আরো 3টা সিটি বাজিয়ে নিয়েছি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে। আর এই তো আমার হালিমটা কিন্তু রান্না হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর হালিম থেকে না খুব সুন্দর ঘ্রাণ আসছিল, আর দেখে মনে হচ্ছিল যে অনেক মজা হবে। তো হালিম তো রান্না হয়ে গেছে। এদিকে আমি লাচ্ছি বানাবো। ব্লেন্ডারের জারে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে পাতা দই। তারপরে এখানে 2 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিব। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আর এখানে আমি মিক্স ফ্রুট সালাদ বানাবো, মানে এখানে আমি কয়েক রকমের ফ্রুট নিয়েছি ছোট ছোট করে কেটে, তারপরে টক দই দিয়ে মিক্স করে নিলাম। ফলমূল কাটলে কিন্তু খাওয়া হয় না ইফতারের সময়, তাই আমি এভাবে করে কয়েকদিন ধরে খাচ্ছিলাম, খুবই মজা লাগে এভাবে। এখানে এই ফলের ভিতরে ছিল আপেল, নাশপাতি, আঙ্গুর, আনারস, খেজুর, কমলা। এই খাবারটা আপনাদের ভাইয়া এবং আমি কিন্তু খুবই পছন্দ করি, খুবই মজার একটা খাবার। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইফতারে এই রেসিপিটা রাখতে পারেন। তারপরে এই যে আজান দিয়ে দিয়েছে, আর আমরা সবাই মিলে ইফতার করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই মিলে খুব মজা করে ইফতারটা করে নিলাম। তারপরে মাগরিবের নামাজ পড়ে এখন সবাইকে হালিম দিচ্ছি। এখানে আমি শসা কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা আর লেবু কেটে নিয়েছি। তো উপর থেকে সবাইকে দিয়ে দিচ্ছি। সাথে আমি চালের রুটিও বানিয়েছি। চালের রুটি দিয়ে হালিম দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। তো আপনাদের ভাইয়া এই খাবারটা খুব পছন্দ করে, তাই ওনার জন্যই আজকে বানালাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হালিমটা কিন্তু খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।